মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 50 বছর আগে আজকের এই দিনে আমাদের শিক্ষা দিয়েছিলেন ভারতীয় আধিপত্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের মাটির জন্য, দেশের পানির জন্য কিভাবে করে প্রতিবাদ জানাতে হয়। আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভায় আমাদের সকলের মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে, ভারতের মানুষকেও মনে রাখতে হবে, বাংলাদেশ কারো পরদ রাজ্য নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে যেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তোলার পরিকল্পনা করেছি, সেই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোন রাজ্যের নাই। অতএব যারা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে দিল্লির গোলামি করে মসনদকে ঠিক রাখার চেষ্টা করছেন, তারা বাংলাদেশের শত্রু হিসেবে গণ্য হবেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে, আমাদের স্পষ্ট ভাষায় বুঝে নিতে হবে, আমাদের রাজনীতির ফয়সালা হবে ঢাকার রাজপথে। আমাদের রাজনীতির ফয়সালা আমরা নিজেরা করব ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফারাক্কাবাদ বাংলাদেশের উপর যে আধিপত্যবাদ সৃষ্টি করেছিল, তৎকালীন দিল্লি সরকার ফারাক্কাবাদের মাধ্যমে যেই আগ্রাসন শুরু করেছিল, সেই আধিপত্যবাদ এবং আগ্রাসন আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে পরিলক্ষিত হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি শুধুমাত্র পানি নয়, সীমান্তে হত্যা, পুশিনের মাধ্যমে অবৈধ মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া, সাংস্কৃতিক আগ্রাসন এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ভিতরে তাদের যে নগ্ন হস্তক্ষেপ, তা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। দিল্লি সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কাঁটাতারের বেড়া দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। অতএব সময় এখনো আছে, যদি সম্মানের সাথে প্রতিবেশী হতে চান আপনাদের স্বাগত জানাই, কিন্তু যদি আধিপত্যবাদ এবং আগ্রাসন পরিচালনা করেন, তাহলে এখনই সময় আগ্রাসন রুখে দেওয়ার, এখনই সময় ভারতীয় আধিপত্যবাদকে ভেঙে দেওয়া। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই পরিবেশ, এই পরিস্থিতিতে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ভারতে মুসলিমদের উপর যে অত্যাচার